এখন যেই ছেলেটা উঠতি বয়সের যুবক, সে যে শরীফ থেকে শরীফা হয়ে গেল, সে যদি কোনো ভুল কাজ করে, সে যদি কোনো অন্যায় করে, তার বিরুদ্ধে যদি গ্রেফতারি পরোয়ানা জারি হয়, সে যদি অ্যারেস্ট হয়, কোথায় রাখবেন? শরীফ নামের লোকটা রাতারাতি শরীফা হয়ে গেল, সে যদি এখন কলেজে পড়ে আর যদি হোস্টেলে সিট চাই, কোন হোস্টেলে দিবেন? মহিলা হোস্টেলে শরীফা নামের শরীফ লোকটা যদি যায়, সেখানে অন্যান্য মহিলারা নিরাপদ? ও আমার ভাইরা, ও আমার ভাইরা, ছোট সময় সন্তান গ্রাম দেশে লাঙ্গলে মাটি খায়, এখন দেখছি আমাদের দেশের বুদ্ধিজীবীদের আকলে মাটি খাইছে। যাবো কোথায়? এইভাবে দেশ থেকে ইসলামকে বিদায় করে দিবে, আর আমরা কি চুপ করে বসে থাকবো? আসতে বলবেন, চুপ করে বসে থাকবো? আজকে আমরা শেষ কথা আমি আপনাদের সামনে বলে যাচ্ছি, হয়তো কালকে মাহফিলে যারা আমাকে দাওয়াত করেছেন তাদেরকে বলবেন, পিতারের নাম ওয়াজ কি করতেন হয়ে গেল 100 বার হয়ে, আমি যেটা পালন করতেছি সেই কথাগুলি আপনাদের সামনে বলে দিলাম। ওয়াজ তো অন্যরা করবেন, করছেন, আপনারা শুনবেন, আমলের কথাবার্তা বলবেন, আমল করবেন, কিন্তু আওয়াজ একটা দিয়ে গেলাম, ভালো করে মনে রাখেন, আওয়াজ একটা দিয়ে গেলাম, ভালো করে মনে রাখেন। আজকে ফিলিস্তিন, আজকে আমাদের বাংলাদেশ, আমরা যখন বক্তৃতায় দাঁড়াই তখন বলি এই দেশ শাহজালালের দেশ, এই দেশ খানজাহান আলীর দেশ, এই দেশ হাবিবজি হুজুরের দেশ, এই দেশ হাজারো আউলিয়ার দেশ, যেই দেশের মাটির নিচে 360 জন আউলিয়া শুয়ে আছেন। এই দেশের মাটির থেকে ইসলামকে বিদায় করা সম্ভব নয়, এদেশের মুসলমানদের উপর আঘাত করা সম্ভব নয়। আমি জিজ্ঞেস করতে চাই, ফিলিস্তিন কার দেশ? কমপক্ষে 70,000 নবীর জন্মভূমি ফিলিস্তিন, যেই মাটির নিচে হাজার হাজার নবী রাসূল শুয়ে আছেন। সেই মাটির ছোট বাচ্চাও আজকে নিরাপদ নয়, সেই মাটির মা বোনের আজকে নিরাপদ নয়। টনের টন মানে বোমা সেখানে ফেলে ওদেশের মানুষ বা রাস্তাঘাট বিল্ডিং সবকিছুকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। আর মুসলমান ফিলিস্তিনের অবস্থা যদি এরকম হয়, আল্লাহ না করো, আল্লাহ না করো, আল্লাহ না করো, আমরা কিন্তু 3 দিক ঘেরা, আরেক দিক হলো সাগর, আমরা কিন্তু নিরাপদ নই। আমরা যদি আমাদের ইমানকে ধরে রাখতে না পারি, যদি দেশের পরিস্থিতি এমন হয়, দেশটা যদি পরাধীন হয়ে যায়, নাস্তিকের মুক্তাদের হাতে চলে যায়, দেশটা যদি কোনো বিজাতিদের হাতে চলে যায়, আর আপনি আমার সামনে কোন পরাশক্তি এসে রাইফেল বন্দুকের গুলি তাক করে যদি বলে ইসলাম সত্য হবে, তখন কি বক্তান করে বলতে পারবেন আমি একজন মুসলমান কেল্লা কাটায় দেব, ইসলাম দেব না? পারবেন? পারবেন? ফিলিস্তিন, ফিলিস্তিন জিন্দাবাদ, 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 ফিলিস্তিন, 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 ফিলিস্তিন জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। মুসলমান যদি সামনে আল্লাহ না করে কেমন কোন পরিস্থিতি যদি আসে, তখন কি বক্তান করে বলতে পারবেন জীবন দিয়ে দেব, ইমান দেব না? পারবেন? 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 শুধু আপনি পারলেই হবে না, আপনার সন্তানকে সেইভাবে গড়ে তুলতে হবে। কথা একমত? একমত? পারবেন? পারবেন? দেশটা মুসলমানের দেশ, এই দেশে আমরা ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই, আমরা মুসলমান হয়ে বেঁচে থাকতে চাই, আমাদের সন্তানাদিকে মুসলমান হিসাবে রেখে যেতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? ক্ষমতায় কে গেল, ক্ষমতায় কে থাকলো, ক্ষমতায় কেমনি কে ধরে রাখলো, সেটা আমাদের দেখার বিষয় না। পরিষ্কার কথা বলে যাচ্ছি, আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, যাদের সঙ্গে হাঁটতাম, হযরত হাফিজি হুজুর রাহমাতুল্লাহির সাথে দীর্ঘ 7 বছর পর্যন্ত ছিলাম। হাফিজি হুজুর দুনিয়া থেকে চলে গেছেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, মুফতি ফজলুল হক আমিনী, বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হক, মাওলানা মুহিউদ্দিন খান, মুফতি আব্দুর রহমান, আল্লামা আহমদ শফি, জুনায়েদ বাবুনগরী, নূর হোসেন কাসেমী, পরাপর এই সমস্ত বুজুর্গানে দ্বীনের সাথে কাঁধে কাঁধ মিলায়া মাঠে ময়দানে ছিলাম। 42 বছর যাবত এখানে আছি। আজকে আমাদের পূর্বপুরুষ তারা দুনিয়া থেকে চলে গেছে। এদেশের নাস্তিক আর মুরতাদ যারা ইসলামকে দেশ থেকে বিদায় করতে চায়, হিন্দুয়ারি সংস্কৃতি যারা এদেশে আবিষ্কার করতে চায়, যারা রং তামাশায় মেতে উঠেছে, তারা যদি মনে করে ইসলাম এই দেশ থেকে বিদায় করতে তারা খুব নিরাপদ হয়ে গেছে, তাদের পথে আর কোনো বাধা নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, কেল্লা কাঁধে দেব, ইসলাম দেব না। বাংলা
বাংলাদেশে কে ক্ষমতায় থাকবে, কে ক্ষমতায় থাকবে না সেটা দেখার বিষয় নয়। ইসলামের প্রত্যেককে তুষত্ব করবে, কাউকে ভিন্ন মাত্রে সাথ দেওয়া হবে না, সাথ দেওয়া হবে না, সাথ দেওয়া হবে না। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।